আজকে আমরা করব ক্লাস 7-এর কষে দেখি 1.3-এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 1.3-এর 1-এর দাগে আছে নিচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি। তো দেখো এখানে একটা সংখ্যারেখা দেওয়া আছে, এই সংখ্যারেখা থেকে এখানে যে 10টা প্রশ্ন আছে এই 10টা প্রশ্নের মান বের করতে হবে। তো আমি প্রথমে রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো রোমান সংখ্যা 1-এর প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে +6 +3 সমান এখানে কত হবে। তো দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলে নেই, তোমরা যদি এটাকে তোমরা এইভাবে করো, আমি এখানে পাশে রাফে বোঝাচ্ছি, তোমরা যদি এটাকে এভাবে করো যে +6 তারপর এই প্লাস দিয়ে এই প্লাসকে গুণ করে লেখো যে প্লাসে প্লাসে +3 হয় সমান প্লাস, তাহলে কত হবে প্লাসে প্লাসে প্লাস, মানে 6 আর 3 যোগ করলে হবে 9 আর চিহ্নে থাকবে বড় সংখ্যা সামনেরটা। এভাবে যদি তোমরা যোগ করে দাও, মানে অ্যান্সারটা তোমরা +9 লেখো, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তোমাদেরকে এখানে এই সংখ্যারেখা থেকে এই দুটোর যোগফল কত সেটা কিন্তু এই সংখ্যারেখা থেকে বের করতে হবে। তবে হ্যাঁ, তোমরা যদি এটা রাফে করো তাহলে তোমরা একটা সুবিধা পাবে। কি সুবিধা পাবে? সুবিধাটা হলো তোমরা যে সংখ্যারেখাটা টানবে তোমরা কোন দিকে বেশি রাখবে, মানে শূন্যের ডান দিকে বেশি রাখবে না শূন্যের বাম দিকে বেশি রাখবে, এটা তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আছে +9 মানে শূন্য থেকে কত দূর, শূন্যের ডান দিকে +9 মানে এই যে এখানে এই দিকে, মানে 9 ঘর রাখতে হবে। আর এই দিকে মান মানে কম রাখলেও হবে, আমার এই দিকে মানটা লাগবে, বুঝলে? তো আমরা যদি রাফে এভাবে বের করে নিই তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে আমাদের কোন দিকে মানটা বেশি রাখতে হবে। এবার আমি এই সংখ্যারেখাটা কিভাবে টেনেছি তো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এভাবে স্কেল নিয়েছি, স্কেল নিয়ে আমি প্রথমে এই দাগটা টেনেছি, সরলরেখাটা টেনেছি। সরলরেখা সরলরেখা টানার পর তো দেখো এখানে যে 1 আছে, এই যে 1-এর পরে দেখো যে 2-এর পরে 3, মানে এই সমান দূরত্ব রেখে এই দাগগুলো আমি কেটেছি, বুঝলে? এবার যেহেতু এখানে এই দুটো সংখ্যার যোগফল 9 আসবে, তাই আমি 9-এর থেকে 2 ঘর বেশি নিয়েছি, ঠিক আছে? আর এই দিকে শূন্যের বাঁ দিকে আমি -1 আর -2 রেখেছি। এবার দেখো প্রথমে কি আছে +6 মানে আমরা সব সময় শূন্য থেকে শুরু করব, শূন্য থেকে আমরা শুরু করব। যদি প্লাস থাকে তাহলে শূন্যের আমরা ডান দিকে যাব, আর যদি মাইনাস থাকে তাহলে শূন্যের বাম দিকে যাব। তো এখানে দেখো +6 আছে, অর্থাৎ শূন্যের আমাদের কি করতে হবে, শূন্যের আমাদের ডান দিকে যেতে হবে। তাহলে আমরা এভাবে যদি গুণে আসি 6 ঘর, তাহলে কোথায় পড়বে, 6 ঘর যদি গুণে আসি তাহলে এখানে পড়বে, বুঝলে? এবার এটাকে আমাদের স্কেলের সাহায্যে একটা সরলরেখা টেনে দেখাতে হবে। তো দেখো আমি সরলরেখা টেনে দেখালাম, আর এই দিকে আমাদের একটা তীর চিহ্ন দিতে হবে। এই তীর চিহ্নের মানে হলো আমরা শূন্য থেকে ডান দিকে এসেছি। কেন? কারণ প্লাস আছে, প্লাস থাকার জন্য আমরা ডান দিকে এসেছি। কয় ঘর ডান দিকে এসেছি? 6 ঘর। তাহলে আমরা এখানে লিখবো +6। এবার দেখো তারপরটা কি আছে, +3। এটাকেও তোমাদেরকে রাফে করে দেখতে হবে। দেখো প্লাস তারপর কি আছে +3। তাহলে দেখো প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, তাহলে কত হবে +3 হবে। +3 মানে হলো যেখানে আমরা এসেছি সেখান থেকে প্লাস মানে আমরা ডান দিকে যাব, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে প্লাস মানে আমাদের ডান দিকে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা ডান দিকে যাব, কত ঘর না ডান দিকে যাব, 3 ঘর। তাহলে গুণে দেখি 1 2 3, তার মানে আমরা এখানে আসব। তো আমরা এটাকে স্কেলের সাহায্যে টেনে দেখিয়ে দেব। তো দেখো এইদিকে আমরা তীর চিহ্ন দেবো আর লিখবো আমরা প্লাস, এটা হবে 3। এবার আমরা কোথা থেকে যাত্রা শুরু করেছিলাম, শূন্য থেকে। এখান থেকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম, যাত্রা শেষ করলাম কোথায়, এখানে। তাহলে এই যে দীর্ঘ যে পথটা, মানে আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি আর যেখানে শেষ করলাম, সেটাকে আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করে দেব। তো দেখো আমি একটা সরলরেখা দ্বারা যোগ করে দিচ্ছি। তো এই যে মানটা, এই মানটাই হবে এই দুটোর যোগফলের মান। তাহলে শূন্য থেকে কোথায় আসলো 9 পর্যন্ত, তাহলে এটা হলো 9। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিলে দিতে পারো, আবার না দিলেও হবে, 9 মানে প্লাস। তাহলে শূন্য থেকে এই পর্যন্ত মান কত, 9। তাহলে আমরা এখানে 9 লিখব। তাহলে +6 +3 এর মান হলো 9। তো এখানে তোমরা প্লাস চিহ্ন দিলে দিতেও পারো, না দিলেও হবে, কারণ কোনো সংখ্যার আগে 9 মানেই প্লাস চিহ্ন আছে। এরপরে দেখো আমি 2-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 2-এর দাগের প্রশ্নে আছে +3 +6 সমান এখানে কত হবে। তাহলে দেখো আমরা প্রথমে রাফে দেখব যে এখানে যোগ করলে কত হয়। তাহলে কি আছে, +3 আছে, আর প্লাসে প্লাসে হবে +6, তাহলে হবে প্লাসে প্লাসে প্লাস, এখানে হবে 9। তার মানে আমাদের শূন্যের
আমাদের ডান দিকে বেশি জায়গা রাখতে হবে। কত ঘর পর্যন্ত রাখতে হবে? 9 ঘর পর্যন্ত রাখতে হবে। এরপরে তোমরা যদি ভাবো যে 2টা ঘর আমরা বেশি দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে আমাদের বুঝলে শূন্য থেকে ডান দিকে বেশি রাখতে হবে। তাই আমি দেখো শূন্যের ডান দিকে বেশি জায়গা রেখেছি, আর বাঁ দিকে আমি 2টো ঘর রেখেছি, ঠিক আছে। এরকম 2টো ঘর তোমরা টেনে নেবেন, -1 -2 এটা দেখাতে হবে, ঠিক আছে। তারপর যদি ভাবো যে আমরা আরেকটা ঘর বাড়াবো, অসুবিধা নেই, -3 লিখতেও পারো। তো আমাদের প্রথম কাজ হলো, এখানে আছে +3, অর্থাৎ শূন্য থেকে আমরা এখান থেকে যাত্রাটা শুরু করব। তাহলে +3 মানে আমরা কয় ঘর যাব? 3 ঘর। তার মানে এখানে আসবো, শূন্যের ডান দিকে যাব আমরা, প্লাস মানে ডান দিকে যাব, কয় ঘর যাব? 3 ঘর। এবার তারপর প্লাসে প্লাসে কি হয়, আমরা এটাকে এখানে রাফে করব, প্লাস আর আছে +6। তাহলে প্লাসে প্লাসে কি হবে? +6 মানে আমরা যেখানে আছি সেখান থেকে আরও 6 ঘর ডান দিকে যাব। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে এই জায়গায় আসবো। এটাকে আমরা কি করব? স্কেলের সাহায্যে যোগ করে দেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি, আর এই দিকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে নেব, এটা হলো +6। তাহলে আমরা কোথা থেকে যাত্রা শুরু করেছিলাম? শূন্য থেকে। আর যাত্রা শেষ করলাম কোথায়? এখানে। তাহলে এই দীর্ঘ পথটা আমরা স্কেলের সাহায্যে সরলরেখার মাধ্যমে টেনে দেখাবো এটা। তাহলে কতটুকু? শূন্য থেকে কত আছে? 9 ঘর পর্যন্ত আছে। তাহলে এটা সামনে নাই মানে প্লাস আছে, তো এটা হবে +9। এখানে নাই মানে প্লাস আছে, বুঝলে। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নে আছে +2 + -2 সমান এখানে কত হবে? তাহলে দেখো প্রথমে কি আছে? +2, তারপরে আছে +-2। তো আমরা প্রথমে একটু রাফে এটা ভেঙে দেখব কত হয়। তাহলে +2 আর আছে +-2 আছে। তাহলে এখানে +2 প্লাসে মাইনাস হবে -2, তাহলে হবে 0, কারণ 2 থেকে 2 গেলে হবে 0। তার মানে আমাদের দেখো ডান দিকে আর বাঁ দিকে আমাদের বেশি জায়গা রাখার দরকার নেই, 2-3টা ঘর নিলেই হতো। তবুও আমি একটু লাইনটা একটু বেশি বড় করে টেনেছি, কারণ দেখতে ভালো লাগে, বুঝলে। তো আমরা প্রথমে 0 থেকে +2 মানে ডান দিকে যাব, কয় ঘর যাব? আমরা 2 ঘর পর্যন্ত যাব, তার মানে এই পর্যন্ত আসবো। এটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেখিয়ে দেব। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত আসতে হবে। তাহলে তীর চিহ্নটা এদিকে দিব, কারণ আমরা শূন্যের ডান দিকে গেলাম। তাহলে এখানে লিখবো +2। তারপর দেখো কি আছে? +-2 আছে। তো আমরা এটা রাফে দেখবো, +-2 আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে কত হবে? -2। যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা যেখানে আছি সেখান থেকে মাইনাস থাকলে আমরা বাম দিকে যাব। কয় ঘর যাব? 2 ঘর যাব। তাহলে দেখো এখান থেকে এখানে 1 ঘর, 2 ঘর, তার মানে আমাদের আবার এখানে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা বাম দিকে যাব। বাম দিকে কয় ঘর যাব? আমরা এখান থেকে 2 ঘর যাব। তাহলে আমরা লিখে নেব -2। তাহলে দেখো আমরা 0 থেকে গিয়েছিলাম, আবার আমরা কোথায়? শূন্যেই আবার ফিরে এলাম। তার মানে কি? এটা মানে এটার অ্যান্সারটা কত আসবে? 0ই হবে। কারণ আমরা যেখানে ছিলাম প্রথমে প্রাথমিক অবস্থান, সেখান থেকে ঘুরে আবার সেখানে চলে এসেছি। তার মানে এর মানটা হবে 0। এরপরে দেখো আমি 4-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 4-এর দাগের প্রশ্নে আছে -4 + +4 সমান এখানে কত হবে? তো আমরা প্রথমে একটু রাফে একটা দেখবো যে এর মানটা কত হয়। তাহলে -4 প্লাস আছে +4 এরকম আছে। তাহলে আমরা লিখবো -4 প্লাসে +4 সমান হবে 0। তাহলে আমাদের এই যে 0, এর ডান দিকে আর বাঁ দিকে কয়েকটা ঘর নিলেই হবে, বুঝলে। তবে আমি একটু বড় করে নিয়েছি যেন দেখতে ভালো লাগে। তাহলে দেখো এটা হলো 0। 0 থেকে প্রথমে আছে -4, মানে মাইনাস মানে কি? আমরা বাম দিকে যাব, কয় ঘর যাব? 4 ঘর যাব, তার মানে এখানে আসবো। তাহলে আমরা তীর চিহ্নটা আমরা এবার এই দিকে দেব, ঠিক আছে। তো এইভাবে সরলরেখা টেনে মাথার তীর চিহ্ন দিয়ে দেবো। কেন? কারণ আমরা শূন্যের বাম দিকে এসেছি মাইনাস মানের জন্য। তাহলে আমরা লিখবো -4। এবার দেখো কি আছে? ++4 আছে। তো এটা আমরা এখানে ভেঙে দেখবো। ++4 মানে কি? প্লাসে প্লাসে প্লাস হয়, তার মানে কত হবে? 4 হবে। তাহলে +4 হবে। +4 মানে আমি বলেছিলাম যেখানে থাকবে সেখান থেকে আমরা ডান দিকে যাব। তাহলে এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, কয় ঘর? 4 ঘর। তাহলে দেখ এখান থেকে যদি আমরা ডান দিকে 4 ঘর যাই, তাহলে এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, মানে আবার আমরা শূন্যে ফিরে আসবো। তাহলে সেখান থেকে আমরা আবার ব্যাক করব 4 ঘর। তো দেখো আমি 4 ঘর ঘুরে আসছি। তাহলে এখানে আমরা লিখব +4। তাহলে দেখো আমরা 0 থেকে যাত্রা শুরু করেছিলাম, আবার শূন্যেই এসে থেমে গেলাম। তার মানে এর ফলটা কত হবে? 0। তাহলে এটার মান হবে 0। এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 5-এর দাগের প্রশ্নে আছে +3 + -6 সমান এখানে কত হবে? তাহলে দেখো আমরা প্রথমে একটু রাফে দেখবো যে এটার মানটা কত আসে। দেখো +3 আছে, আর কি আছে? +-6 আছে। তাহলে এখানে হবে +3, আর একটা প্লাসে মানে -6 সমান প্লাসে মানে মাইনাস, তার মানে কত আসবে? 2। 6 থেকে 3 বিয়োগ করলে 3।
আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সমানটা, তার মানে -3। তার মানে আমাদের মাইনাসের দিকে মানটা রাখতে হবে বেশি, আর প্লাসের দিকে কম রাখলেই হবে। তো আমি এখানে একটু বড় করে নিয়েছি, তোমাদেরকে বললাম যেন দেখতে ভালো লাগে। তো এবার দেখো প্রথমে হলো +3 মানে আমরা শূন্য থেকে, এই শূন্য থেকে কোন দিকে যাব, শূন্য থেকে আমরা যাব ডান দিকে 3 ঘর, মানে এখানে আসব। তাহলে এটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেই। তো দেখো একটা সরলরেখা দ্বারা যোগ করে দিলাম। এবার এই সরলরেখার মাথায় এরকম তীর চিহ্ন দিব, কারণ আমরা শূন্য থেকে ডান দিকে এসেছি। তাহলে এখানে লিখবো +3। এবার দেখো যেখানে এলাম সেখান থেকে দেখো প্লাস আর -6 আছে, তাহলে প্লাস আর -6 মানে কত, প্লাসে মাইনাসে -6। তার মানে সেখান থেকে -6 মানে সেখান থেকে আমরা এই দিকে আসবো, মানে বাঁ দিকে আসবো 6 ঘর। তাহলে দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তার মানে আমরা এইখানে আসবো। তাহলে কোথা থেকে আসবো, যেখানে আমরা ছিলাম সেখান থেকে ব্যাক করে ফিরে আসবো বাম দিকে কয় ঘর, -6 ঘর। এবার দেখো আমরা কোথায় ছিলাম, প্রথমে প্রাথমিক অবস্থান কোথায়, শূন্য, মানে শূন্য থেকে আমরা সবসময় মাপবো। শূন্য থেকে শেষে আমরা কোথায় এসে থামলাম, শূন্য থেকে প্রথমে এখানে গিয়েছিলাম, সেখান থেকে ঘুরে আবার এখানে এসেছি, মানে লাস্ট আমরা এখানে এসে থামলাম, এটাই আমাদের অন্তিম অবস্থান। তাহলে শূন্য থেকে আমাদের লাস্ট যেখানে থামলাম সেই মাপটা নেব, সবসময় শূন্য থেকেই নেব। এবার দেখো তাহলে শূন্য থেকে এখানে মানে কত, -3 পর্যন্ত, তাহলে আমরা লিখবো এটা -3, তাহলে এটার অ্যান্সার আসবে -3। এরপরে দেখো 6 দাগের প্রশ্নে আছে +3 -6 সমান এখানে কত হবে। তো দেখো আমি এখানে পাশে এখানে বুঝিয়েছিলাম, যখন বুঝিয়েছিলাম তখন বিশেষ কারণবশত কারেন্ট চলে গিয়েছিল, তাই এইটুকু রেকর্ডিং হয়নি, তাই আমি আবার প্রথম থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে আছে +3 -6, এটা আমি দেখো আবার তুলে নিয়েছি। এটা শুধু রাফে আমরা এই কারণে তুলে নেব, তুলে আমরা দেখবো যে কোন দিকে মানটা আমাদের বেশি রাখতে হবে, বাম দিকে না ডান দিকে, মানে বাম দিকে বেশি রাখবো না ডান দিকে বেশি মান রাখবো সেটা বোঝার জন্য, বুঝলে। তো আমরা রাফটা দেখো কীভাবে করলাম, +3 মানে হলো +6, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6 আর 3 যোগ করলে হবে 9, তার চিহ্ন থাকবে বড়টা সমটা, তার মানে +9। তার মানে শূন্য থেকে আমাদের ডান দিকে মানটা বেশি রাখতে হবে, আর বাম দিকে কম রাখলেই হবে। তাহলে দেখো প্রথমে আছে +3 মানে শূন্য থেকে আমরা ডান দিকে যাব আমরা 3 ঘর পর্যন্ত, তাহলে এই পর্যন্ত এলাম, তাহলে এটাকে আমরা যোগ করে দেব। তো দেখো একটা সরলরেখা দ্বারা যোগ করে দিলাম। এবার এর মাথায় তীর চিহ্ন দিয়ে দেবো, লিখবো এখানে +3। এবার কি আছে, -6 আছে, তাহলে -6 মানে কত, মানে হলো +6, তার মানে -6 মানে হলো +6। যেহেতু প্লাস আছে তাই আমরা এখান থেকে আবার ডান দিকে যাব, কয় ঘর, 6 ঘর। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তার মানে এখানে আসবো। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত আসবো, ঠিক আছে। তো আমরা কি লিখবো, আমরা লিখবো -6 লিখবো, মানে এই মাইনাস সহকারে এটা লিখবো, -6 সহকারে লিখবো। তোমাদেরকে বলি এর আগে যে প্রশ্নগুলো আমরা সলভ করেছিলাম এখানে কি ছিল, +-6 ছিল। দেখো এই যে -6 আমরা শুধু লিখেছিলাম, কিন্তু প্লাসটা কেন লিখিনি, কারণ এর সামনে নাই মানে এখানে প্লাস আছে। যখন আমরা মাইনাস মানে দেখতে পাবো তখন আমাদের মাইনাস সহকারে দিতে হবে, ঠিক আছে। আর যখন প্লাস থাকবে তখন নাই মানে এটার সামনে প্লাস আছে, বুঝলে। তো এই চিহ্নটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু মাইনাসের সময় তোমাকে দিতেই হবে। এবার দেখো আমরা যাত্রা শুরু করেছিলাম শূন্য থেকে, আর কোথায় এসে থামলাম, অন্তিম অবস্থানটা আমাদের এটা। তাহলে এই দুটোকে আমরা যোগ করব। তো একটা সরলরেখা দ্বারা যোগ করে দিচ্ছি। তাহলে কত মান শূন্য থেকে তাহলে কোথায় এলো, 9 পর্যন্ত এলো, তারপরে +9, এটা হলো +9। তো 9 মানে এখানে প্লাস আছে, তো আমরা এখানে লিখবো যে এটা 9, তো এর সামনে 9 মানে প্লাস আছে। এরপরে দেখো আমি 7 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 7 দাগের প্রশ্নে আছে +6 -9 সমান কত হবে। তাহলে দেখো আমরা প্রথমে রাফে দেখব যে আমরা সংখ্যা রেখার শূন্যের ডান দিকে না বাম দিকে বেশি মান রাখবো। দেখো প্রথমে কত আছে, +6, তারপরে আছে -9। তাহলে যদি আমরা এটা ফার্স্ট ব্রেকে তুলে দেই তাহলে কি হবে, মানে +9 হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 9 6 যোগ করলে হবে 15। তার মানে শূন্যের আমাদের ডান দিকে বেশি মান রাখতে হবে, 15 ঘর পর্যন্ত রাখতে হবে। তো দেখো আমি 15 ঘর পর্যন্ত রেখেছি। এরপর তোমরা যদি একটা বেশি রাখো 16 পর্যন্ত, তাও কোনো অসুবিধা নেই, মানে আমাদের এই 15 যেন এই সংখ্যা রেখা থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমি বাম দিকে মাত্র দুটো ঋণাত্মক মান নিয়েছি, কিন্তু ডান দিকে আমি 15 পর্যন্ত নিয়েছি, কারণ এটা আমাদের এখানে লাগবে। তাহলে দেখো প্রথমে আছে +6, তার মানে আমরা শূন্য থেকে আমরা কোন দিকে যাব, শূন্য থেকে ডান দিকে যাব 6 ঘর পর্যন্ত। তাহলে এখানে আসবো, তাহলে এটাকে আমরা একটা স্কেলের সাহায্যে যোগ করে দেবো। তো দেখো আমি একটা স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি।
তো এর মাথায় আমরা তীর চিহ্ন দিব, আর এখানে লিখবো আমরা +6। ঠিক আছে, এবার দেখো কি আছে, -9 আছে, তাহলে আমরা রাফে দেখবো -9 মানে যেমন যে হলো +9। তা যেহেতু প্লাস আছে তাই আমরা এখান থেকে আবার ডান দিকে যাব, কয় ঘর, 9 ঘর। তাহলে ডান দিকে যদি 9 ঘর যাই, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমাদের এই 15 পর্যন্ত আসবো। তাহলে এবার এটা আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করে এই দিকে তীর চিহ্ন দিয়ে দেবো, এই দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। তাহলে এখানে লিখবো প্লাস না, আমরা লিখবো -9 এটা মানে যেমন যে +9, বুঝলে, সেই জন্য আমরা এখান থেকে ডান দিকে এলাম। এবার শূন্য থেকে আমরা এই মাপটা নেব। তো দেখো শূন্য কোথায়, এখানে শূন্য থেকে আমরা এই পর্যন্ত এলাম, তাহলে অন্তিম অবস্থানটা এটাকে আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করব, সরল রেখাংশ দ্বারা যোগ করে দিলাম। তাহলে দেখো শূন্য থেকে কত দূর এলো, 15 পর্যন্ত, তাহলে এর মান হলো 15 +15। তাহলে এখানে আমরা লিখবো +15, তো নাই মানে প্লাস আছে। এরপরে দেখো 8-এর দাগের প্রশ্নে আছে -6 + -3 = এখানে কত হবে। তাহলে আমরা প্রথমে রাফে দেখব যে কোন দিকে সংখ্যারেখার বাম দিকে না ডান দিকে বেশি মান রাখবো। তো দেখো এখানে আছে -6, তারপর আছে +-3 আছে। তাহলে আমরা যদি ব্রেকেট তুলে দিই তাহলে এখানে হবে -6, আর এখানে প্লাসে মানে যে -3, তাহলে মাইনে যেমন হবে প্লাস, অর্থাৎ 6 আর 3 যোগ করলে হবে 9, চিহ্ন থাকবে বড়টার সামনেটা, তার মানে -9 মানে আমাদের শূন্যের বাম দিকে বেশি রাখতে হবে। তাহলে দেখো এই যে শূন্যের বাম দিকে দেখো আমি বেশি ঘর রেখেছি আর ডান দিকে কম ঘর রেখেছি, বুঝলে। তাহলে প্রথমে আছে -6 মানে শূন্য থেকে আমরা বাম দিকে যাব, কারণ মাইনাস আছে, মাইনাস থাকা মানে আমরা বাম দিকে যাব। তাহলে আমরা এখানে স্কেলের সাহায্যে দেখিয়ে দেব যে আমরা প্রথমে -6 ঘর এলাম। এরপর দেখো কি আছে +-3, তাহলে +-3 মানে প্লাসে মানে যে -3, তার মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের আরও 3 ঘর মাইনাস মানে কি বাম দিকে যেতে হবে। তাহলে 1 2 3, তার মানে এখানে আসতে হবে। তাহলে আমরা এই দিকে যাব, এবার তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে লিখবো যে -3, আর এখানে নাই মানে কিন্তু প্লাস আছে, এই প্লাসটা, ঠিক আছে। তাহলে এবার শূন্য থেকে আমাদের এই 9 ঘর পর্যন্ত, -9 ঘর পর্যন্ত আমাদের একটা দাগ টানতে হবে। তো দাগ টেনে নিলাম, তাহলে এই দুটোর যোগফলটা হলো -9 পর্যন্ত এসেছে। তাহলে আমরা এখানে লিখবো -9। এরপরে দেখো আমি 9-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 9-এর দাগের প্রশ্নে আছে -6 + -5 = এখানে কত হবে। তো আমরা প্রথমে রাফে এটা দেখবো যে কোন দিকে সংখ্যারেখা মানটা বেশি রাখবো, আমরা বাম দিকে বেশি রাখবো না ডান দিকে রাখবো। দেখো -6 আর কি আছে +-5 আছে, তাহলে -6 প্লাসে মানে যে -5, তাহলে সমান মাইনাসে মানে যে কী হবে প্লাস হবে। তাহলে 6 5 যোগ করলে হবে 11, আর চিহ্নে থাকবে বড়টার সামনেরটা, তাহলে কত হবে -11। -11 মানে আমরা শূন্যের বাম দিকে বেশি মান রাখবো, ঠিক আছে, আর ডান দিকে কম রাখবো। তাহলে দেখো এই শূন্যের আমরা বাম দিকে প্রথমে মাইনাস মানে বাম দিকে আসবো 6 ঘর পর্যন্ত। তাহলে দেখো 6 ঘর পর্যন্ত মানে এটা, তাহলে এই পর্যন্ত আমরা প্রথমে আসবো। তাহলে আমরা এই পর্যন্ত আসবো, আর এখানে আমরা লিখে নেব যে -6। এরপরে আছে +-5, তাহলে +-5 মানে প্লাসে মানে যে মাইনাস, তার মানে -5 মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আরও বাম দিকে যাব 5 ঘর, 1 2 3 4 5, তার মানে এই পর্যন্ত। তো আমরা এটাকে কি করব, স্কেলের সাহায্যে যোগ করে এই দিকে তীর চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা হলো -5। এবার আমরা শূন্য থেকে আমরা লাস্ট যেখানে এলাম সেই মানটা আমরা নেব। তাহলে শূন্য থেকে আমি দেখো এই মানটা নিয়ে নিলাম। তাহলে দেখো শূন্য থেকে এই পর্যন্ত মান হলো -11, তাহলে লিখে নেবো এটা হলো -11। তাহলে এটার অ্যান্সার আসবে -11। 10-এর দাগে আছে -4 এখানে কত হবে। দেখো প্রথমে আছে -4 মানে হলো আমরা শূন্য থেকে আমরা বাঁ দিকে যাব, কয় ঘর পর্যন্ত যাব, 4 ঘর পর্যন্ত। দেখো আমরা 4 ঘর পর্যন্ত যদি যাই তাহলে এখানে আসবো, তাহলে এই দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো যে শূন্য থেকে আমরা বাঁ দিকে গিয়েছি 4 ঘর পর্যন্ত। তো আমরা এখানে লিখে নেব এটা হলো -4। এরপরে কি আছে -4 আছে, তাহলে -4 মানে কত, তাহলে মাইনাসে গুণ করলে হবে +4। তাহলে প্লাস যেহেতু আছে তাহলে আমরা যেখানে এসেছিলাম সেখান থেকে আমরা ডান দিকে চলে যাব, কয় ঘর যাব, 4 ঘর। তাহলে দেখো এখান থেকে যদি ডান দিকে চলে যাই, মানে এখান থেকে ডান দিকে চলে গেলে 4 ঘর, 1 2 3 4 মানে এখানে আসবো, বুঝলে। তাহলে আমরা এখান থেকে আবার ঘুরে এখানে আসবো, তো এটা হলো +4।
তাহলে দেখো আমরা যাত্রা শুরু করেছিলাম শূন্য থেকে, আবার যাত্রা শেষ করেছি কোথায়, শূন্যতেই শেষ করেছি। তার মানে এটার অ্যান্সার কত আসবে, শূন্যই আসবে। দুইয়ের দাগে আছে সংখ্যারেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। তো দেখো যোগের বিনিময় নিয়মটা কি, এটা সবার প্রথমে আমরা জেনে নিই। যোগের বিনিময় নিয়ম হলো, মনে করো আমি একটা সংখ্যা ধরলাম +3, আর একটা সংখ্যা ধরলাম আমি +2। তো এই দুটোকে আমরা একবার যোগ করব, +3 ++2, একবার যোগ করে এর মানটা বের করব, দেখি কত হয়। দেখো +3 আছে, আর এখানে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, +2 হবে। তাহলে আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে +5 থাকবে। এবার দেখো এদেরকে যদি আমরা বিনিময় করি, মানে +3 জায়গায় যদি +2 আসে আর +2 এর জায়গায় যদি +3 আসে, তাহলে কি হবে, দেখো +2 ++3, মানে বিনিময় করলাম, এর জায়গায় এ, এর জায়গায় এ। তো আমরা বিনিময় করলাম, তাহলে দেখি কত আসে। দেখো এখানে আছে +2, প্লাসে প্লাসে +3, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 আর 3 যোগ করলে হবে 5, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তাহলে দেখো যখন আমরা সংখ্যা দুটো যোগ করলাম, এর যা মান আসলো, ওই সংখ্যা দুটোকে যখন বিনিময় করলাম, তার মানটা কিন্তু একই আসলো। তো এটাই আমাদেরকে দেখাতে বলেছে যে সংখ্যারেখার সাহায্যে যোগের বিনিময় দেখাও, মানে এই যোগগুলো আমরা সংখ্যারেখার সাহায্যে দেখাবো। তো দেখো আমি ধরে নিয়েছি দুটি সংখ্যা হলো +3 ও -3, আমি দুটো সংখ্যা ধরে নিলাম। এবার এই দুটোকে প্রথমে আমরা সংখ্যারেখায় যোগ করব। তো দেখো +4 আছে, +4 মানে কি, আমরা শূন্য থেকে আমরা ডান দিকে যাব, মানে প্লাস মানে আমরা ডান দিকে যাব, কয় ঘর যাব, 4 ঘর। তাহলে 4 ঘর ডান দিকে যদি যাই, তাহলে আমরা এখানে আসবো, শূন্য থেকে এখানে। তো এটাকে আমরা স্কেলের সাহায্যে দেখিয়ে দেব। তো আমরা শূন্য থেকে আমরা প্রথমে +4 ডান দিকে গেলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, +-3, তো আমরা এটা রাফে দেখবো, এখানে আছে প্লাস আর এখানে আছে -3, তাহলে প্লাসে মাইনাসে -3, তাহলে -3 মানে এটা আমরা যেখানে এসেছি সেখান থেকে আমাদের বাদিকে যেতে হবে, মাইনাস মানে আমাদের বাদিকে যেতে হবে। এবার আমরা এখানে এসেছিলাম, তাহলে এখান থেকে আমরা বাদিকে যাব, কয় ঘর যাব, 3 ঘর যাব। তাহলে দেখো এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে আমরা এখানে আসব, এই জায়গায় আসব। তাহলে আমরা এইখান থেকে আমরা আবার যাব বাদিকে 3 ঘর, তাহলে আমরা লিখবো -3। তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আমরা প্রথমে শূন্য থেকে যাব এবং শেষে যেখানে এসে থামবো, মানে লাস্ট অন্তিম অবস্থান, সেটা আমরা শূন্য থেকে মাপবো। তাহলে আমরা কোথায় আছি, শূন্য থেকে আমরা এখানে আছি, তাই তো। তাহলে এই মানটা কত, তাহলে এই মানটা কত, এই মানটা দেখো শূন্য থেকে একই আছে, তার মানে এই মানটা হলো 1, তাহলে এটা হবে 1। তো এটার সামনে প্লাস দিতেই পারো, আবার না দিলেও হবে। এবার দেখো এবার এদেরকে যদি আমরা বিনিময় করি, দেখো -3 +4 এর জায়গায় চলে এসেছে, আবার +4 -3 জায়গায় চলে গেছে। এবার দেখি আমরা এর যোগফলটা কত হয়। দেখো প্রথমে আছে -3, মানে আমরা শূন্য থেকে আমরা বাদিকে যাব, মাইনাস মানে বাদিকে যাব, 3 ঘর মানে এখানে যাব, তাই তো। এবার আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে যোগ করে দেখাচ্ছি। আমরা প্রথমে এই দিকে আসবো -3, এবার কি আছে ++4 আছে, তো আমরা ভেঙে দেখি, ++4 মানে কি হবে, প্লাসে প্লাসে +4, প্লাস মানে হলো আমরা যেখানে আছি সেখান থেকে আমরা ডান দিকে যাব, কয় ঘর যাব, 4 ঘর। তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে আমরা এখানে আসব। তাহলে আমরা এখান থেকে আবার ব্যাক করব এই দিকে ঘুরে আসব। তো আমরা এই তীর চিহ্নটা এদিকে দিয়ে দেবো, তাহলে লিখবো আমরা +4, ঠিক আছে। বা তোমরা এখানে এটাও লিখতে পারো, এই ++4 লিখতে পারো, একই ব্যাপার। তো আমরা তাহলে শূন্য থেকে মাপবো, দেখো শূন্য থেকে আমরা কোন জায়গায় আছি, লাস্ট আমরা এখানে ছিলাম, তাহলে শূন্য থেকে এই পর্যন্ত মানটা কত, এই পর্যন্ত মানটা হলো 1। তার মানে দেখো বিনিময় করার পরেও দেখো আমাদের ফলাফলটা কিন্তু একই আসলো, মানে এখানে +4 +-3 সমান সমান যা এলো, এদেরকে বিনিময় করার পরেও, মানে স্থান পরিবর্তন করার পরেও একই মান এলো। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সংখ্যা দুটোর যোগফল বিনিময় নিয়ম মেনে চলে, মানে এই দুটো যোগফল কি হয়, এটারও মান 1 হয়, এটারও মান 1 হয়, তার মানে এই দুটো মান সমান। তাহলে আমরা একবার লিখে নেব যে সুতরাং সংখ্যারেখায় পূর্ণ সংখ্যা যোগের বিনিময় নিয়ম মেনে চলে, বুঝলে। বিনিময় নিয়ম মানে বললাম যে যদি স্থান পরিবর্তন করে অর্থাৎ বিনিময় করে,
তাহলে কিন্তু মানটা একই আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়ম মেনে চলে। যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে তোমরা যদি এভাবে বিনিময় করে দেখো তাহলে দেখবে যে দুটোর মান একই আসবে। 3-এর দাগে আছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তো দেখো এর আগের প্রশ্নে আমরা দেখলাম যে যোগ সংখ্যা রেখায় বিনিময় নিয়ম মেনে চলে। এবার আমরা দেখব যে বিয়োগ বিনিময় নিয়ম মেনে সংখ্যা রেখা চলে কিনা। তো আমরা প্রথমে একটু দেখে নেব, একটু রাফে আমরা প্রথমে বুঝে নেব। ধরে নাও আমি একটা সংখ্যা ধরছি, ধরে নাও এই দুটো সংখ্যাই ধরছি, একটা +3 আর একটা কি ধরেছি +2। তো আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, +3 মাইনাস যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, দেখো এখানে হলো +3 আর এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 2। তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 3-এর থেকে 2 গেলে কত হবে 1, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে নাই মানে প্লাস থাকবে, বুঝলে। এবার এদেরকে যদি বিনিময় করি মানে +3-র জায়গায় যদি +2 আসে আর +2-এর জায়গায় যদি +3 আসে তাহলে কি হবে, দেখো বিনিময় করছি। তাহলে দেখো এখানে হলো +2 আর এখানে মাইনাসে প্লাসে হবে -3, তাহলে সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3-এর থেকে 2 গেলে কত হবে 1, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস। দেখো যখন আমরা বিনিময় করলাম তখন দেখলাম যে এই দুটোর মানে দুটোরই ফলাফল আলাদা, একটা হলো +1 আর একটা হলো -1, তার মানে এই দুটো কি সংখ্যা রেখা যোগের বিনিময় নিয়ম মেনে চলবে না। তো এবার আমরা সংখ্যা রেখা এটা করে দেখব। তো দেখো আমি দুটো সংখ্যা ধরে নিয়েছি, একটা হলো +8 আর একটা ধরেছি +5। তো এবার আমরা প্রথমে বিয়োগ করব। তো প্রথমে আছে +8 মানে আমরা শূন্য থেকে আমরা ডান দিকে যাব, যেহেতু প্লাস আছে তার মানে ডান দিকে যাব 8 ঘর, তার মানে এখানে আসবো। তো এবার এটা স্কেলের সাহায্যে আমরা দাগ কেটে দেখাবো। তো দেখো এই পর্যন্ত এলাম, এটা আমরা লিখবো যে +8। এরপরে কি আছে -+5 আছে, তাহলে -+5 এর মানে কি মাইনাসে প্লাসে হবে -5, আর -5 মানে আমরা কি করব, -5 মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা বাঁ দিকে যাব কয় ঘর, 5 ঘর। তাহলে দেখো এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে আমরা এই পর্যন্ত আসবো, ঠিক আছে। তো আমরা এইদিকে ব্যাক করব। তো আমরা লিখব এইদিকে টেনে আমরা তীর চিহ্ন দিয়ে লিখব যে -+5, এটা লিখবো। কিন্তু শুধু +5 লিখলে হবে না, প্লাস যদি থাকতো +5 থাকতো তাহলে তো এখান থেকে আবার ডান দিকে চলে যেত, প্লাস মান ডান দিকে যাওয়া, আমাদের লিখতে হবে -+5 লিখতে হবে। এটা মানেই হলো প্লাস মানে যে -5, এর মানে আমরা বাঁদিকে আসলাম, বুঝলে। তাহলে দেখো শূন্য থেকে আমরা কোন পর্যন্ত এলাম, আমরা এলাম লাস্ট আমরা এখানে এসেছিলাম, তাহলে শূন্য থেকে এই পর্যন্ত মানটা কি হবে 3 হবে, যেহেতু 3-এ আছে তার মানে এটার মান হবে 3, ঠিক আছে। এবার দেখো আমরা যখন বিনিময় করব মানে +5টা +8-এর জায়গায় আসবে আর +8টা +5-এর জায়গায় যাবে, তখন কি হবে। তো দেখো প্রথমে আছে +5 মানে কি, আমরা শূন্য থেকে প্রথমে ডান দিকে যাব 5 ঘর, তাহলে এই পর্যন্ত আসবো। তো আমি হাত দিয়ে আঁকছি, তাহলে এই দিকে আসবো, আমরা তীর চিহ্ন দিয়ে দিব আর এখানে লিখবো +5। তারপর কি আছে -+8, তাহলে -+8 মানে মাইনাসে প্লাসে হবে -8, তাহলে -8 মানে আমরা যেখানে আছি সেখান থেকে 8 ঘর বাঁদিকে আসবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8 মানে এখানে আসবো, ঠিক আছে। তো আমি এই দিকে এবার আমরা এই দিকে ঘুরে আসব, তাহলে এই দিকে তীর চিহ্ন দিয়ে দিব, এটা লিখবো আমরা -+8 লিখবো, এটা মানেই কিন্তু -8, ঠিক আছে। এবার দেখো আমরা শূন্য থেকে আমরা কোথায় আছি, শূন্য থেকে আমরা এখানে আছি, তাহলে এই পর্যন্ত আমরা দাগ টেনে নেব, এটা মানে হলো -3। তো আমরা লিখে নেব এটা মানে হলো -3। তাহলে দেখো এর মান এলো -3 আর এর মানটা কত এসেছিলো +3 এসেছিলো, তাহলে দুটোর মান কি আলাদা। তাহলে আমরা বলবো যে এই দুটো কি, এই দুটোর মান যেহেতু আলাদা তার মানে সংখ্যা রেখায় বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তো আমরা এবার লিখে নেব, সুতরাং সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, 4-এর দাগে আছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। তো দেখো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্ন আমাদের বলেছে সংখ্যা রেখার সাহায্যে যাচাই করতে। কি যাচাই করতে বলেছে, দেখো 1 নং প্রশ্নে দেখো একটা মান দেওয়া আছে আর এবার দেখো ডান পাশেও একটা মান দেওয়া আছে, এই দুটোর মাঝখানে দেওয়া আছে সমান সমান। এর মানে হলো আমরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করে দেখব এটার মান কত হয় আর এটার মান কত হয়। ধরে নাও কথার কথা এটার মান ধরে নাও 5 হয়, কথার কথা ধরলাম এটার মান 5 হয়।
এবার যদি এটার মানও যদি 5 আসে তাহলে বলবো যে এই দুটো সমান, মানে এটা ঠিক আছে। একই রকমভাবে আমরা এগুলো চেক করব। 3-এর দাগের আর 4-এর দাগেরটা দেখো একই রকমভাবে আমরা চেক করব। এটার মান যদি কথার কথা 5 আসে আর এটার মান কিন্তু অন্য কিছু আসতে হবে, 5 আসা চলবে না, তাহলে আমরা বলবো এখানে নট ইকুয়াল টু, মানে এটার মান যা এটার মান এক না, তাহলে এটা ঠিক আছে। বুঝলে কথাটা? মানে এটার মান যদি 5 আসে তাহলে এটার মান 5 আসা যাবে না, 5 বাদ দিয়ে যে কোনো সংখ্যা আসুক তাহলে বলবো যে এই পাশেরটা আর এই পাশেরটা সমান নয়, তাহলে আমরা এখানে কেটে দেবো। বুঝলে? তো আমরা প্রথমে 1-এর দাগেরটা সলভ করব। তো দেখো 4-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা আমরা তুলে নিয়েছি, শুধু বাম পক্ষটা তুলে নিয়েছি, দেখব আমরা এটার মান কত হয়। ঠিক আছে, একই রকমভাবে দেখো নিচে আমি আবার ডান পাশের মানটা তুলে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি প্রথমে এইটুকু তুলে নিয়েছি, ঠিক আছে, আবার পরে আমি এইটুকু তুলে নিয়েছি। এবার দেখব দুটোর মান বের করে কত হয়। যদি দুটোর মান একই আসে তাহলে বলবো এই দুটো সমান সমান। বুঝলে? তো এবার দেখো, এবার আমরা কি করব, আমরা প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, মানে এই ভেতরের কাজটা আগে করব, তারপর আমরা বাইরের কাজটা করব। তাহলে দেখো এখানে কি আছে, +3 আছে। +3 মানে কি, +3 মানে আমরা শূন্য থেকে আমরা কোন দিকে যাব, আমরা ডান দিকে যাব 3 ঘর, তার মানে এই দিকে আসবো। তাহলে এখান থেকে এই দিকে আসবো, আমরা তীর চিহ্ন দেবো আর এখানে লিখে নেবো এটা +3। মানে এই প্লাস দিয়ে এই প্লাসে গুণ আছে, কিন্তু প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, +3 হবে। আবার দেখো প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে। এই প্লাসের সঙ্গে এই প্লাস গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাসই হবে, তার মানে +5। অর্থাৎ আমাদের এখানে আবার কত ঘর যেতে হবে, এখান থেকে ডান দিকে আমাদের 5 ঘর যেতে হবে। তো আমরা 5 ঘর যাব, 1 2 3 4 5, তার মানে আমাদের এখানে আসতে হবে। তো এবার এই দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেব। আর এখানে আমরা এভাবে লিখব, আমরা লিখব প্লাস প্লাস লিখব, সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এই ++5টাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রেখে দেবো। ++5 এটা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আর এখানে তোমরা এটাও লিখতে পারো, এই যে এই প্লাস যেটাকে গুণ আছে তোমরা এখানে প্লাস এটাও লিখতে পারো। আমি আবার বলছি, এটা দিয়ে এটাকে গুণ আছে, মানে এটা দিয়ে এটাকে আমরা গুণ করব, সেই জন্য আমরা এখানে লিখতে পারি ++3। অথবা যদি তোমরা শুধু +3 লেখো তবুও কিন্তু হবে, কারণ গুণ করলে +3 হয়। আবার দেখো এই প্লাস দিয়ে আবার এটাকে গুণ আছে, আবার এটার সাথে গুণ আছে, সেই জন্য প্লাসে প্লাসে হলো প্লাস, আবার ওই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাস হয়, তার মানে এটা মানে হলো +5। তোমরা যদি এই পুরোটা না লিখে শুধু +5 লেখো তাও হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এখানে এলাম। এবার দেখো এর সঙ্গে যোগ করতে বলেছে আরও +2, যেহেতু প্লাস আছে আমরা আরও 2 ঘর ডান দিকে যাব, তাহলে 1 ঘর 2 ঘর, তার মানে এখানে আসবো। তাহলে এখানে আমরা লিখে নেব এটা হলো +2। ঠিক আছে, তাহলে আমরা 0 থেকে কোন পর্যন্ত এলাম, 0 থেকে 10 পর্যন্ত এলাম। এটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি। তাহলে এইটুকু হলো প্লাস কত হলো 10। তো প্লাস চিহ্নটা এখানে দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো যে এটার মান হলো 10। তো এবার দেখো আমরা এটা দেখব, এখানে কি আছে, আমরা ভেতরে কাজটা করব। প্রথমে আছে +2, তাহলে +2 মানে 0 থেকে আমরা 2 ঘর ডান দিকে যাব, মানে এখানে আসবো। তাহলে এইদিকে তীর চিহ্ন দিয়ে দিব, এখানে হলো +2। তারপরে কি আছে, ++3 আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ হয়ে যাবে +3। তার মানে +3 মানে আমরা 3 ঘর ডান দিকে যাব, 1 2 3, তার মানে এখানে আসবো। তাহলে আমরা এইদিকে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে আমরা লিখবো ++3। বুঝলে? মানে এই চিহ্ন সহকারে লিখতে হবে, এর সামনে এটা থাকবে প্লাস, এটা দিয়ে গুণ হিসাবে আছে, কারণ এটা দিয়ে এটাকে গুণ করলেই তো ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে। বুঝলে? এই চিহ্ন সহকারে লিখতে হবে। আবার এখানে দেখো কি আছে, ++5 আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে গুণ আছে, তার মানে প্লাস কী হবে, দেখো ++5, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, +5। তার মানে আমাদের আরও 5 ঘর ডান দিকে যেতে হবে, তাহলে 1 ঘর 2 3 4 5, তাহলে এই দিকে আসবো। তো এইদিকে তীর চিহ্ন দিয়ে দিব, আর এখানে লিখে নেব যে ++5 এটা লিখব, মানে এটা সহকারে লিখব, যেটা চিহ্ন গুণ হিসাবে থাকবে সেটাকে সহকারে লিখব। অথবা আমি বারবার বলছি তোমরা যদি শুধু +5 লেখো তাও হবে। তো এবার আমরা 0 থেকে কোন পর্যন্ত এলাম, 10 পর্যন্ত এলাম, তাহলে এইটুকু আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো। তো আমি হাত দিয়ে করছি, তাহলে এইটুকুর মান কত, 10, তাহলে এটার মানও কত, 10। তাহলে দেখো বাঁ পাশের যে মানটা ছিল সেটার মানও 10, আর ডান পাশের মান কোনটা, এটার মানও 10, তার মানে দুটোই সমান। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং +2, আমরা এটা বই দেখে দেখে লিখে নেব। কি আছে, এখানে আছে +2, তারপর আছে প্লাস, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে +3 ++5, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব, সমান সমান, তার মানে এটার মান আর এটার মান সমান। ঠিক আছে, তাহলে এখানে যা আছে পুরোটা তুলে নেব, +3
সেকেন্ড ব্র্যাকেট দিব প্লাস প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে ঠিক আছে। একই রকমভাবে আমরা প্রথমে 2-এর বাম পক্ষটা তুলে নেব, মানে এইটুকু তুলে নেব। আমরা সংখ্যা রেখার সাহায্যে প্রথমে এটার মান বের করে নেব, দেখব কত হয়। তো দেখো আমি তুলে নিয়েছি বাম পক্ষটা। তাহলে প্রথমে আমরা ভেতরের কাজটা করব। প্রথমে কি আছে, -2 আছে। দেখো এই প্লাস দিয়ে কিন্তু এটাকে গুণ আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে -2 মানে আমরা শূন্য থেকে কোন দিকে যাব, বা দিকে যাব 2 ঘর, তার মানে এই দিকে আসবো আর 3 চিহ্ন এভাবে দিব। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো প্লাস, আমরা লিখবো -2, কারণ এটা দিয়ে এটাকে গুণ আছে, তাই আমরা প্লাস আর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট যেরকম আছে সেরকমই রাখবো, বুঝলে। তার মানে আমরা এখানে আছি। এবার দেখো এই প্লাস দিয়ে এটাকে কিন্তু গুণ আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ আছে, আবার এটা দিয়ে এটাকে গুণ আছে। তাহলে আমরা কি লিখবো, দেখো প্লাস, এখানে হলো প্লাস, আবার এই প্লাস দিয়ে যখন এই প্লাসটি গুণ করবো প্লাসে প্লাসে প্লাস হবে, সেটা দিয়ে যখন আমরা +6কে গুণ করবো প্লাসে প্লাসে +6 হবে। তাহলে 6 যেহেতু প্লাস চিহ্ন আছে, তার মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। কয় ঘর, 6 ঘর। তাহলে দেখ এখান থেকে ডান দিকে যাবো 1 2 3 4 5 6, তার মানে আমরা এখানে আসবো। তাহলে আমরা তীর চিহ্ন এইদিকে দেবো, এইদিকে তীর চিহ্ন দিয়ে আমরা লিখবো যে প্লাস, মানে এই প্লাসটা লিখবো, এই প্লাসটা এটার সাথে গুণ আছে, তার মানে এই প্লাসটাকে আমাদের লিখতে হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই প্লাস লিখবো, আর এটাকে ফার্স্ট ব্র্যাকেটে যেরকম আছে সেরকম লিখবো। এবার তোমাদেরকে বলি, তোমরা যদি এটা শুধু ডাইরেক্টলি +6 লেখো তাও কিন্তু হবে, ঠিক আছে। তো তাহলে দেখো শূন্য থেকে আমরা কোন পর্যন্ত এলাম, ও আচ্ছা আচ্ছা, আরেকটা মান আছে, আরেকটা কি আছে, -8 আছে। -8 মানে আমরা যেখানে এলাম সেখান থেকে আমাদের আবার বাঁদিকে যেতে হবে। কয় ঘর বাঁদিকে যাব, 8 ঘর। তাহলে দেখো এখানে আছে, এখান থেকে বাঁদিকে যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে আমরা এখানে আসবো। তাহলে এইটুকু আমাদের কি করতে হবে, একটা স্কেলের সাহায্যে এভাবে দাগ কেটে এইদিকে দেখাতে হবে। তার মানে এটা হলো -8, বুঝলে। তাহলে আমরা শূন্য থেকে কোথায় আছি, আমরা শূন্য থেকে আমরা লাস্ট এখানে আছি। তাহলে এই পর্যন্ত আমরা আছি, এটা মানে হলো -4। তাহলে আমরা লিখে নেব এটা মানে হলো -4। এবার দেখো, এবার আমরা ডান পক্ষটা দেখব যে ডান পক্ষের মানটা কত আসে। দেখো ডান পক্ষটা আছে -8 প্লাস -2 প্লাস +6। তো আমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তাহলে এখানে কি আছে, -8 আছে। -8 মানে আমরা শূন্য থেকে আমরা কি করব, বা দিকে যাব 8 ঘর। তো দেখো এখানে -8 মানে এই পর্যন্ত। তাহলে এটা আমরা কি করব, একটা সরলরেখা দ্বারা, সরল রেখাংশ দ্বারা টেনে আমরা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো যে আমরা প্রথমে -8 ঘর এলাম বাম দিকে। এরপর দেখো কি আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে -2, তাহলে -2 মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আরও 2 ঘর বাম দিকে যাব। তাহলে 1 ঘর 2 ঘর, তার মানে আমরা এখানে আসবো। তো আমরা এখানে লিখে নেব এটা মানে হলো, এটা মানে হলো -2, ঠিক আছে। তোমরা এখানে -2ও লিখতে পারো, আর যদি কেউ ভাবো যে আমরা প্লাস সহকারে লিখবো তাহলে লিখতে পারো, প্লাসে মাইনাসে -2 মানে একই ব্যাপার। এবার দেখো, এবার এখানে কি আছে, প্লাসে প্লাসে প্লাস +6। তাহলে +6 মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা ডান দিকে যাব কয় ঘর, 6 ঘর। তাহলে দেখো 1 2 3 4 5 6, তার মানে আমরা এখানে আসব, তাই তো। আমরা যেখানে আছি সেখান থেকে আমরা ডান দিকে যাব 6 ঘর। তাহলে এখান থেকে আমরা ডান দিকে এই দিকে আসবো 6 ঘর। তো আমরা এদিকে তীর চিহ্ন দিয়ে দেবো। তো তোমরা শুধু এই +6 মানে এটাই লিখতে পারো। এবার যদি ভাবো যে এর আগে যেটা গুণ হিসাবে থাকে সেটাকেও লিখবে, তাহলে লিখতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। তো এবার দেখো আমরা ছিলাম কোথায়, আমরা প্রথমে ছিলাম শূন্য থেকে আমরা লাস্ট কোথায় এলাম, এই পর্যন্ত এলাম। তাহলে এইটুকুর মাপটাই নেব। তাহলে এটুকু কত, এটুকু হলো -4। তাহলে দেখো এটার মান এলো -4, আর এটার মান কত এসেছে, এটার মানও -4। তার মানে এই বাম পক্ষটা আর এইদিকে যে ডান পক্ষটা এই দুটোর মানই সমান। তো সেজন্য আমরা ওই পুরোটা তুলে নেব, যা আছে বই দেখে দেখে আমরা তুলে নেব। দেখো কি আছে, প্রথমে আছে -8। তো আমরা লিখে নেব -8 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে -2 প্লাস +6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, সমান সমান লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -8 প্লাস এখানে লিখবো -2, সেকেন্ড ব্র্যাকেট দিব +6 লিখবো, ঠিক আছে। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেজন্য আমরা এখানে সমান সমান দিলাম। তাহলে আমরা মানটা যাচাই করে নিলাম। পরে দেখো 3-এর দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের আমরা 1 আর 2 এর মতোই আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে সংখ্যা রেখা বসাবো। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি। তো প্রথমে আমরা এই ভেতরের কাজটা করব। তাহলে এখানে কি আছে, +3। এবার দেখো এখানে +3 আছে, কিন্তু এই মাইনাস দিয়ে কিন্তু এটাকে গুণ আছে, এটা দিয়ে এটাকে গুণ আছে। তাহলে মাইনাসে প্লাসে কি হবে, -3। মাইনাস মানে আমরা শূন্য থেকে আমরা বাম দিকে যাব, কয় ঘর যাব, 3 ঘর, তার মানে এই দিকে আসবো। তাহলে এই দিকে প্রথমে আমরা আসবো। তাহলে আমরা কি লিখবো, আমরা প্রথমে এটা যা আছে তাই লিখবো, +3টা যা আছে তাই লিখবো,
আর এর সামনে মানে যে চিহ্নের সাথে গুণ হয়ে মাইনাস হলো সেটাকে আমাদের লিখতে হবে। শুধু এটা মাথায় রাখবে যে এখানে যেটা চিহ্নের সাথে গুণ হবে সেটাকে তোমাদের সহ লিখতে হবে, কারণ মাইনাসে প্লাসে হয়ে গেল মাইনাস, তার মানে মাইনাস দেখেই কিন্তু আমরা এই দিকে এলাম। যদি কেউ কোনো কারণবশত এইদিকে মাইনাস চিহ্নটা না দেয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে, কারণ তাহলে তো +3 মানে শূন্য থেকে ডান দিকে যাওয়ার কথা, বুঝলে? তার মানে যে চিহ্নটার সাথে গুণ হয়ে থাকবে সেই চিহ্ন সহকারে আমাদের লিখতে হবে। এরপর দেখো এই চিহ্ন দিয়ে এই চিহ্নকে গুণ করব, আবার এটার সঙ্গে গুণ আছে, কারণ এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করলেই তো এই ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে। তাহলে বুঝলে এই 3টা মাইনাস গুণ আছে, মানে এটা দিয়ে একবার এটা গুণ আছে, আবার এটা দিয়ে এটাকে গুণ আছে। তাহলে দেখো কি হয়, মাইনাসে কি হবে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আরও বাঁ দিকে যাবো 5 ঘর, তাহলে 1 2 3 4 5 মানে আমরা এই পর্যন্ত আসবো। তাহলে আমরা এই দিকে দাগ টেনে নেব, আমরা লিখে নেব, আমরা এটা লিখে নেব -5, এটা লিখবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখে আবার সামনে এই মাইনাসটা দেবো, মানে এই মাইনাসটা এটার সাথে গুণ আছে, আবার এটা এটার সাথে গুণ আছে, মানে সবগুলো চিহ্ন দিতে হবে, মানে যেটা যার সঙ্গে গুণ হিসাবে আছে। তাহলে এই 3টা পরস্পরের সাথে গুণ হিসাবে আছে, তাই এই মাইনাস আর এইটুকু আমাদের লিখতে হবে। তাহলে দেখো মাইনাস মানে প্লাস, প্লাসে মানে মাইনাস, ওর জন্য -5 এর জন্য আমরা বাঁদিকে এলাম, বুঝলে? এরপরে কত আছে, এরপরে আছে +2 আছে। +2 মানে আমরা কি করব, যেখানে আছি সেখান থেকে আমরা যাব ডান দিকে 2 ঘর, তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর, তার মানে এই দিকে আসবো, এখানে আসবো, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা এখানে আসবো, আর এখানে আমরা লিখে নেব এটা হলো +2, বুঝলে? তো এবার দেখো আমরা শূন্য থেকে যাত্রা শুরু করেছিলাম আর যাত্রা শেষ করলাম কোথায়, এখানে, মানে এই -6। তাহলে এখান থেকে এইটুকুর মান কত, -6, তাহলে আমরা লিখে নেব এটা হলো -6। তো এবার আমি ডান পক্ষটা তুলে নিয়েছি, তো ডান পক্ষের মানটা এবার আমরা সংখ্যা রেখা বসাবো। তাহলে প্রথমে আছে +2 মানে আমরা শূন্য থেকে প্রথমে আমরা ডান দিকে যাব 2 ঘর, তাহলে আমরা এই দিকে যাব +2, ঠিক আছে? এরপরে কি আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মানে এই দুটো গুণ হিসাবে আছে, তাহলে -3, মাইনাসে প্লাসে কি হয় -3, তাহলে -3 মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আবার বাঁ দিকে যাব 3 ঘর, তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে আমরা এখানে আসবো, তাহলে এখান থেকে আমরা এখানে আসবো, তাহলে আমরা লিখে নেব এটা হলো -+3, বুঝলে? তাহলে এই দুটো চিহ্ন গুণ হয়েই -3 হয়েছে, তার মানে এই চিহ্ন দুটোকে সহকারে লিখতে হবে, এর মানেই হলো মাইনাসে প্লাসে মানে হলোই -3, বুঝলে? এবার কি আছে, এবার আছে মাইনাস আর মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাসে মানে কি হবে প্লাস, তাহলে +5, তার মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমাদেরকে আরও যেতে হবে ডান দিকে 5 ঘর, তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে আমরা এখানে আসবো, তাহলে এখান থেকে আমরা আবার এখানে আসবো, তাহলে আমরা লিখবো এই চিহ্ন মানে দুটোকে লিখতে হবে, যেটা চিহ্ন গুণ হিসাবে থাকবে সেই চিহ্নগুলোকে সহকারে লিখতে হবে, মানে +5, সেই জন্য আমরা এদিকে ডান দিকে এলাম, বুঝলে? তাহলে কোথায় এলাম, 4 এলাম। তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম শূন্য থেকে, তাহলে শূন্য থেকে এই পর্যন্ত মানটা কি 4, মানে +4, তার মানে এটার মানে হলো +4, তো প্লাস চিহ্ন দিলে হবে না দিলেও হবে। তাহলে দেখো দুটোর মান কি হলো, আলাদা আলাদা এলো না? হ্যাঁ, দুটোর মান আলাদা আলাদা এলো, তাই আমরা পুরো প্রশ্নটা তুলে নেব, মানে এটা আর এটা তুলে নিয়ে মাঝখানে নট ইকুয়াল টু দিব, তো আমরা বই দেখে দেখে তুলে নেব। দেখো কি আছে, +2, তো আমরা লিখবো +2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব, লিখবো +3 -5 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, মাঝখানে নট ইকুয়াল টু দিব, কারণ এই দুটো মান সমান নয়। তাহলে আমরা লিখবো +2 মাইনাস +3 সেকেন্ড ব্র্যাকেট -5, তাহলে এই পুরোটা আমরা তুলবো, বুঝলে? আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা বুঝে গেলাম যে এইটা আর এটার মান সমান নয়, তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের। তো দেখো এরপর 4 দাগের প্রশ্নটার প্রথমে আমরা এই বাম পক্ষটা তুলে নিয়ে এর মানটা বের করব সংখ্যা রেখা থেকে, একই রকমভাবে পরে আবার আমরা এটা সংখ্যা রেখা বসিয়ে এর মানটা বের করব। যদি দুটোর মান আলাদা আসে তাহলে বলবো যে এই লাইনটা ঠিক আছে, যে এটা সমান নয়, ঠিক আছে? তো দেখো আমি 4 নং প্রশ্নের আমি বাম পক্ষটা তুলে নিয়েছি, তো আমরা প্রথমে ভেতরের কাজটা করব। দেখো এই মাইনাস দিয়ে কিন্তু এই মাইনাসটি গুণ আছে, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলেই কিন্তু এই ব্র্যাকেটটা উঠবে, তাহলে এই মাইনাসে গুণ করলে কি হবে +2 মানে আমরা শূন্য থেকে আমরা 2 ঘর ডান দিকে যাব, মানে এই দিকে যাব, ঠিক আছে? তো আমরা কি লিখবো ওপরে এখানে লিখবো যে -2 লিখবো, মানে এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ আছে, বুঝলে? সেজন্য +2 হয়ে গেল, তাই আমরা ডান দিকে গেলাম। এবার এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ আছে, এটা দিয়ে আবার এটাকে গুণ আছে, তো কি হবে, মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে +6 মানে আমরা যেখানে আছি সেখান থেকে 6 ঘর আমরা কোন দিকে যাব, 6 ঘর আমরা ডান দিকে যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তো আমরা এখানে আরেকটা ঘর দিয়ে দেবো, তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তার মানে এখানে আসবো, ঠিক আছে?
তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা এভাবে দাগ কেটে আমরা এখানে লিখবো যে মাইনাস মাইনাস, এটা এই তিনটা চিহ্ন লিখবো, মাইনাস লিখবো, তারপর এটা এই দুটো কিন্তু দেখো এই দুটো চিহ্ন কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আছে, তাই আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখবো। তারপর +6, এটা মানেই মানে যেমন যে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তখন +6, সেজন্য আমরা এদিকে ডান দিকে এলাম। এবার কি আছে, এবার দেখো আছে -8, মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আবার যাব কোন দিকে, বা দিকে যাব। তাহলে কয় ঘর যাব, 8 ঘর যাব। তাহলে এখান থেকে এখানে 1 2 3 4 5 6 7 8, তার মানে আমরা এখানে আসবো। তাহলে এখান থেকে আমরা এসে আবার এখানে আসবো, এখান থেকে আবার এখানে আসবো, মানে -8 ঘর এলাম। তাহলে 0 থেকে আমরা গিয়েছিলাম আবার 0ই চলে এলাম, তার মানে এর মানটা কত হবে, 0 হবে। এর পরটা দেখো ডান পক্ষটা আমি তুলে নিয়েছি। তাহলে প্রথমে আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা করব, প্রথমে ভেতরে কাজটা করব। তাহলে -8 আছে, তাহলে 0 থেকে আমরা প্রথমে 8 ঘর বাম দিকে আসবো, তার মানে এখানে আসবো, ঠিক আছে। তাহলে আমরা তীর চিহ্নটা এইদিকে দিয়ে দেবো, তাহলে লিখবো -8। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু গুণ আছে, তাহলে মানে কী হবে +2, তার মানে আমরা যেখানে আছি সেখান থেকে আমাদেরকে 2 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর, তার মানে আমরা এই দিকে 2 ঘর ডান দিকে মানে এই দিকে আসবো, এই দিকে আসবো। তাহলে আমরা এই দুটো চিহ্ন লিখবো, -2 লিখবো, বুঝলে। এবার দেখো এই দুটো চিহ্ন কিন্তু গুণ হিসাবে আছে, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, মাইনাস মানে হলো আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আরও 6 ঘর বাদিকে যাব। তাহলে দেখো এখানে আছি আমরা, এখান থেকে এখানে 1 ঘর, মানে এটা মানে এই সোজাসুজি এখান থেকে এখানে আসা মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আমাদের কয় ঘর যেতে হবে, 6 ঘর যেতে হবে। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, তো সমান দূরত্ব রাখবো, এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে মাইনাস এটা 11 -12 -13, তাহলে আমার কয় ঘর যেতে হবে, এখান থেকে 6 ঘর। তাহলে এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তার মানে আমরা এখানে আসবো, ঠিক আছে। তো আমরা যেখানে আছি সেখান থেকে আবার ব্যাক করব। তো আমরা এখান থেকে এই দিকে আসবো, এই দিকে এলাম। তাহলে কয় ঘর, -+6 মানে -6 ঘর, বুঝলে। আমি আবার বলছি, আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা 6 ঘর বাদিকে যাব। তাহলে এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ঠিক আছে। তার মানে আমরা কোথায় আছি, -12তে আছি। তাহলে 0 থেকে আমরা আছি -12 ঘর পর্যন্ত, তাহলে আমরা এটা লিখব -12। তাহলে দেখো এটার মান কত এলো, এটার মান এলো -12, আর উপরের মানটা কত ছিল, 0। তাহলে বাম পক্ষের মানটা আর ডান পক্ষের মানটা সমান নয়, তার মানে এটা অঙ্কে বলে দিয়েছে যে এই দুটোর মান সমান নয়, তার মানে এটা ঠিকই বলেছে ওরা, তার মানে এটা ঠিক আছে। তো আমরা এই পুরোটা তুলে নেব, তাহলে লিখবো সুতরাং -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব -2 মাইনাস +6, সেকেন্ড ব্র্যাকেট দিব নট ইকুয়াল টু লিখবো -8 -2, সেকেন্ড ব্র্যাকেট দিব -+6, ঠিক আছে। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় তোমরা এই ভিডিওটা থেকে কিছু বুঝতে পারলে বা শিখতে পারলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।